নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ তৈরি করব এমন একটি নিরামিষ রেসিপি যা স্বাদে যেমন অসাধারণ তেমনি স্বাস্থ্যকরও। পাঁচমিশালি তরকারি অল্প সময়ে তৈরি হয় এবং গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ লাগে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ রেসিপি। আমি পাঁচমিশালি তরকারি বানাবো, সেজন্য কিছু সবজি নিয়ে নিয়েছি কেটে। প্রথমেই নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, বিনস, পটল, বেগুন, স্কোয়াশ, ঝিঙে, আলু। কড়াই গরম হয়ে গিয়েছে, প্রথমেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার প্রথমেই দিয়ে দেবো এর মধ্যে মেথি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর মৌরি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। জিরে মৌরি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কসুরি মেথিটা দিয়ে দেব। কসুরি মেথি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মশলা থেকে। আমি এর মধ্যে দিয়ে দিলাম হিং। 1 চামচের মতো আপনারা হিং এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 চামচের মতনই দিয়ে দিয়েছি। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই কারণে আলুটা আমি প্রথমেই ভেজে নেব। আলুর সাথে সাথে আমি এখানে স্কোয়াশটাও তার মধ্যে দিয়ে দিলাম। আলু আর স্কোয়াশটা খুব একটু সময় লাগে, সেই কারণে আমি আলু আর স্কোয়াশটা প্রথমেই ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়েছি। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার একে একে সবজিগুলো আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো, বিনস আর পটল। এবার আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব সবজিগুলো। ভাজতে ভাজতেই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এই রেসিপিতে কোনো রকম জলই ব্যবহার করব না। এবার দিয়ে দিলাম এর মধ্যে বেগুন যেহেতু নরম হয়, সেই কারণে বেগুন আর ঝিঙেটা আমি পরেই দিলাম। বেগুন আর ঝিঙেটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত সবজি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একে একে মশলাগুলো, রেগুলারই কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমি নুনটা দিয়ে তারপর রেগুলারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম নুন। রেগুলারে গুঁড়ো মশলা হিসেবে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম বিট নুন, 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে আবারও মশলার সাথে ভেজে নেব। গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আর দেখুন সবজিটা ভাজাও হচ্ছে। আমি এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ মিষ্টি হিসেবে আমি এখানে গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আবারও নাড়াচাড়া করে দিলাম। আর এখন দিয়ে দিলাম এর মধ্যে আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দেওয়াতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই পাঁচমিশালি তরকারির মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগে। আবারও নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে একদম লো করে দেব। গ্যাসের ফ্লেমটা লোতেই কিন্তু রেসিপিটা হবে। আর সমস্ত কিছু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি মাঝখানে আবারও ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন প্রথমে কিন্তু অনেকটাই মনে হচ্ছিল সবজি, এখন মজে গিয়ে অনেকটাই কমে গিয়েছে। আমি মাঝখানে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এরকম করে আমি 2-3 বার করে নিয়েছি। আর রেসিপিটি হয়েই এসছে, একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু তরকারিটি পাঁচমিশালি তরকারি কোনো রকম জল ব্যবহার করিনি, ঢেকে রান্নাটা করে নিলাম। আর সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামানোর আগে আমি এখানে গোটা ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে একটু ক্র্যাশ করে নিয়েছি হামলদিস্তায়, সেটাই দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর নাড়াচাড়া করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব।
তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাঁচমিশালি তরকারি। আজকের এই পাঁচমিশালি তরকারির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।